সময় এটাই মনে ভিতরে কষ্ট, মেয়েটি যদি কোনো কিছু একটা চাহিদা করে আমি ঠিক মতো তারারে আনাইতে পারি না। থেকে যদি কেউ যদি আমার পাশে দাঁড়াইতো খুবই খুশি হইতাম, উপকৃত হইতাম। কইছে যে হ্যাঁ দে মহিলার গাড়ি উঠবা, কিন্তু হ্যাঁ তো তোমরা ভালাই দিব। স্বামী অসুস্থ, ঘরে স্কুল পড়ুয়া দুটি মেয়ে, অভাবের তাড়নায় অটো নিয়ে রাস্তায় নামলেন লক্ষ্মী দেবী। মানুষের অপমান, তিরস্কার, কটূক্তি, চোখ রাঙানিকে উপেক্ষা করে আজ তিনি একজন স্বাবলম্বী নারী। যার কথা বলছি ওনার নাম লক্ষ্মী দেবনাথ নাহা। ওনার বাড়ি শেখেরকোট উত্তম ভক্ত চৌমুহনী এলাকায়। কখনো গৃহ পরিচারিকা, কখনো বা শিশুদের আয়া, কখনো আবার দিন মজদুরি, কিন্তু সর্বত্রই চরম হেনস্থার সম্মুখীন হতে হয় লক্ষ্মী দেবীকে। সব রকমের লাঞ্ছনা বঞ্চনার সাথে লড়াই করে আজ নিজের অটো চালিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এই সংগ্রামী নারীর জীবনের গল্প। আমি নারী, আর আমি চাইলেই সব কিছু করতে পারি। একবিংশ শতকের এই পর্যায়ে দাঁড়িয়ে নারী পুরুষে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আজকের দিনে দাঁড়িয়ে নারীরাও পুরুষের সাথে সমানভাবে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। আমরা বরাবরই নারী শক্তির কথা বলে থাকি। আজ চাক্ষুষ এক উদাহরণ আপনাদের কাছে তুলে ধরব নারী শক্তির। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লক্ষ্মী দেবী, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের পরিচয় করিয়ে দেব ওনার সাথে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই খবরে প্রতিবাদে। প্রথমেই পুরো নামটা জানান। নাম লক্ষ্মী দেবনাথ নাহা। আচ্ছা, লক্ষ্মী দেবনাথ নাহা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গোকুলনগরের একজন বাসিন্দা, এবং ওনার বিশেষ পরিচয় উনি একজন অটো চালক, বা বলতে পারি ব্যাটারি চালিত অটো চালক। তো প্রথমেই জানতে চাইব যে এই যে অটো গাড়ি চালানোর যে সিদ্ধান্ত কিংবা চিন্তা ভাবনা, এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ আমার হাজব্যান্ড স্ট্রোক করছে প্রায় 4 বছর রানিং। তো স্ট্রোক করার পর অনেক কাজ করেছি, কাজ করা সত্ত্বেও কিন্তু দেহিতে সংসার চালাইতে ভীষণ কষ্ট। কাজ করতে করতে একটা সুযোগ আইলো যে মহিলারা স্বাবলম্বনের একটা সুযোগ আইলো। তো সুযোগ হওয়ার পর তখন নাম দিলাম সেলফ গ্রুপের থেকে, নাম দিয়ে ড্রাইভিং শিখাইলো। শেখানোর পরে তারপরে এই ড্রাইভিং আমি নতুন করে ড্রাইভিং শুরু করছি। আগের যে অন্য কাজ করতাম এই কাজটা ছাইরা তখন ড্রাইভিং, তো ড্রাইভিং করতে গিয়ে সেটা যে আমার মানে ভয় লাগতো। আমি জীবনও ভাবিনি যে ড্রাইভিং কি করব, মহিলার পুরুষটার কাজটা আমি কী করে করব। কিন্তু মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিলাম যে পুরুষ মহিলা এখানে কোনো ভেদাভেদ নেই। সংগ্রামের নামছি পুরুষ হোক মহিলা হোক, সংসারে আমার সংসারে হাল যেহেতু দোষছি, আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, আমার এই সংসার আমার চালাইতে হইব। ঠাকুর যদি সহায়তা হে 10 মন্ত্রী মিনিস্টার সবাই আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে আমি নামলে অবশ্যই সাকসেস হবো। এই সাকসেসের পেছনে সবাই যদি সাপোর্ট করে অবশ্যই আমি সামনের দিকে আগে এগিয়ে যেতে পারবো। তো এই ডিসিশন লিয়ে নামলাম। নামানোর পর অক্ষণ দিয়ে প্রথম নামার পরে অনেক রকমের সমস্যা হয়েছে, অনেক রকমের মানুষের সাথে তো মোকাবেলা করতে লাগছে। কিন্তু করতে গিয়ে সেটা কিন্তু দেখলাম যে মহিলারা যদি সংগ্রাম করে, যদি নিজের মনের ভিতরে জোর থাকে অবশ্যই সাকসেস হইব, যেটা আমি আজকে হইছি। আমি ভাবছি না যে প্রথম তো মনে ভেঙে গেছিলো যে আমি কী করে ড্রাইভিং করাম, কী করে মানে পুরুষের সাথে টক্কর দেবো, পুরুষের সাথে মানে এরকমভাবে গাড়ি চালাম। এরকমও কইছে যে হ্যাঁ দে মহিলার গাড়ি উঠবা, কিন্তু হ্যাঁ তো তোমরা ভালাই দিব। কিন্তু না, এরপর এই কথা কোয়ার পর অনেকে কইছে না হ্যাঁ ড্রাইভিং নিশ্চয়ই শিখছে, তার কারণে রুডে নামছে। তো আমারও সবাই ভগবানেরও আশীর্বাদ, আমিও আমার জনসাধারণের যেভাবে আমার পাশে দাঁড়াইছে এবং সাহস দিছে। এরপরে এমএলএর কাছে গেছি, পরে এমএলএরা আমার দুর্দার করছে না, তারা খুবই আমার পাশে দাঁড়াইছে। কোনো কিছুতে গেলে তারা আমার সাহস যোগাইছে, তারা আমার স্বাবলম্বন করেছে। সরকার যে একটা মহিলার স্বাবলম্বন করেছে এটার লেগে আমি অনেক আজকে যেই স্বাবলম্বনটা হয়েছি। আজকে আমার আগে যেভাবে আমার চিনত, ওখানে একটা ড্রাইভার করলে, মহিলা ড্রাইভার করলে একটা চিনে, আমার যে পরিচয়, আমার যে গর্ব, সবার কাছে যে সম্মানটা পাই, এইটাই আমার সবচেয়ে বড় বিষয়। আমি এরকম ভাবছি না, কিন্তু আমার এটা সব কিছুর ইয়াতে আজকাল রুডে নামার পরে এমএলরা, এই বিশালগড়ের এমএল,
এরপর কমলা সাগর তারা যে সহযোগিতা করছে, তারা যে আমার পাশে মনের ভিতরে যে উৎসাহ দিছে, তুমি চালাও, তোমার কিছু হইতো না, আমরা তো আসি, এই সাহসটা মনের ভিতরে নিয়ে সেটা নামছি। ওখানে নাইমা সেটা অখনও তো লড়াই করতেছে, কিন্তু মহিলারা কই আমার মতো আরও 10 জন আইও, 10 জন আমার মতো এরকম রুডে নামো। তো লক্ষ্মী দেবী, আরও একটা বিষয় অবশ্যই জানবো যে মহিলারা বিশেষ করে বিভিন্ন রকমেরই কাজকর্মের সাথে যুক্ত হন। আপনার কেন মনে হলো যে ড্রাইভিং শিখবেন বা এই পেশাটাকেই বেছে নেবেন? কখনো কি মনে হয়েছে যে না, এই পেশাটা বেছে নিলে হয়তো অর্থোপার্জন একটু বেশি হবে বা সংসার পরিচালনা করতে পারবেন? হ্যাঁ, এরকম মনোবৃত্তি আসলো না যে ড্রাইভিং আমি নিজে করব, মহিলারা কি ড্রাইভিং করে, হ্যাঁ করে পার্সোনাল, কিন্তু আমি যে এরকম রুডে আমি চালাম এটা মনোবৃত্তি আসলো না। কিন্তু যে সময় আমি নাম দিছি অনেকেই কইছে ড্রাইভিং তুই শিখবি, এটা কি হয়নি, তুই ড্রাইভিং করবি, তুই প্যাসেঞ্জার টানবি, এটা এরকম হয় না। আমি কি দেখি না টাকা যদি সকাই দেয় ঠিক। এরপর আবার অনেকে কইছে দেওস না, যদি হয় তো ঠিকই, তোর মনে জোর থাকলে হইব। এই যে মানুষের উৎসাহটা দিছে, তো উৎসাহটার কারণে আজকে আমি রোডে আমার আর কোনো ইয়ে না। কিন্তু গাড়ি ড্রাইভিং কইরা যেভাবে যে টাকাটা অর্জন করি এটা দিয়ে মোটামুটি চলতে পারতাম। কিন্তু ওখানে আবার ইদানি আমি আবার একটা চাপও পেরে গেছি যেটা হইল গাড়ি চার্জার নষ্ট হয়ে গেল। তো গাড়ি চার্জার যে নষ্ট হইলে এটাতে প্রায় 45,000 টাকা লাগবো গেছে, কিন্তু এটা নিয়ে সেটা আমি ভীষণ টেনশনে আসছি। আমার দ্বারা স্বামী 2 সন্তানরে পড়াশোনা করে, স্বামীর ওষুধ দুই ডাক্তার ওষুধ দিয়ে করে সেটা আমার চার্জারটা আনন ভীষণ আমার ট্রাফ হয়ে যেতেছে। কিন্তু অন্যরা ইয়ার তুলনা আমার ভীষণই কষ্ট হইতেছে, কিন্তু জানি না কি করতে পারলাম। যদি আমি এটার থেকে যদি কেউ যদি আমার পাশে দাঁড়াইতো খুবই খুশি হইতাম, উপকৃত হইতাম, কিন্তু জানি না। তবে এটাই কই, আমি ঠাকুরের কাছে কই যাতে আমি নিজে সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে আমি হলে গর্বয়ে থাকি না, আমি নিজের কাম রোজগার করে আসলে আমি চলতে চাই। কিন্তু সবাই কাছে, সব গুরুজনদের কাছে, উপরমহলের কাছে এবং বড় বড় ইয়ার কাছে আমার এতটুকুই দাবি যে আমি যে মানুষের কাছে চাইছি না, যাই দুয়ারে ইয়া করছি না, কিন্তু আমার দিকে চাইতে লাগতো না, আমার মেয়েটির দিকে যাতে একটু তারা একটু পাশে দাঁড়ায়। আমার মেয়েটি আমার যেরকম স্বাবলম্বন করছে, আমার মেয়েটিরও যাতে একটু স্বাবলম্বন করে, এই আমি তার কাছে আমার চাওয়া। আচ্ছা, এই যে অটো চালিয়ে মনে করুন মাসে 30 দিনের মধ্যে মোটামুটিভাবে 30 দিনই অটো চালানো হয় বা হয়তো মাঝে মাঝে গ্যাপও যায়, তো কী রকম উপার্জন হয় দৈনিক, বা সেটা দিয়ে সংসার পরিচালনা হয় না কিনা? গাড়ির একটা আলাদা মেনটেনেন্স রয়েছে, এছাড়া আপনার স্বামী যেহেতু অসুস্থ, মেয়ে 2 জন রয়েছে, তাদের পড়াশোনা করাচ্ছেন, এত কিছু কি চলে যাচ্ছে এই অটোর উপার্জনের মধ্যে দিয়ে? এত কিছু না চললেও কিন্তু চলাইতে লাগে, কি করাম। মানে ওখানে আমার একদম এখন গাড়ি রোডে এত বাইরে গেছে আমার রোডে আমার সারাদিনে সকাল বিকাল মিলে সেটা 2700 টাকা আনতে একদম কষ্ট হয়ে যাগা। কিন্তু এই 2700 টাকা দিয়ে গাড়ির মেনটেনেন্স, তার আর মাস্টার খরচ, হাজব্যান্ডের 2 ডাক্তারের ওষুধ চালাইতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। কিন্তু কি করাম, কই যাবো, কার কাছে যাবো? আমার মানে এই রাত্র হইলে ঘুমোয় না যে আমি সকাল হইলে কী করাম। যদি ঠাকুর শরীরটা যাতে সুস্থ থাকে, রোজগার জানি ওই মনে কতটুক জানি হইব, কিন্তু আইও আমার টাকা ইয়া করতে, মানে যে টাকাটা আগে যেরকমভাবে আমার সারাদিনে 1000-1200 টাকা রোজগার করতাম, ওখানে 600-700 দুইবারের রোজগার করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। কিন্তু কষ্ট হইলো এটা দিয়ে চলি, কোনো রকমের টাইম না কেচ্ছা চলি আর কি। সেই ইয়া বাবা চলতাই না। ওই অনেক সময় এটাই মনে ভিতরে কষ্ট, মেয়েটি যদি কোনো কিছু একটা চাহিদা করে আমি ঠিক মতো তারারে আইনাইতে পারি না। মন খারাপ করবেন না লক্ষ্মী দেবী, একটা কথা অবশ্যই আরও মনে এলো যে আপনার বড় মেয়ে 12-এ পড়ছে, সামনে বোর্ড পরীক্ষা দেবে। তো আমরা যারা দর্শকরা রয়েছেন তারা অবশ্যই জানেন যে মাধ্যমিক এবং ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর যে বোর্ড পরীক্ষা, সেই সময়টা কিন্তু একটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। সেই সময়ে খুব বেশি না হলেও মোটামুটিভাবেও একজন শিক্ষকের গাইড প্রচণ্ডভাবে প্রয়োজন। সেই জায়গায় লক্ষ্মীদেবী আমাদেরকে জানিয়েছেন যে ওনার যে বড় মেয়ের যিনি শিক্ষক ছিলেন, উনি সেই শিক্ষককেও ছাড়িয়ে দিয়েছেন, এমনটাই বলেছেন। একটু বলবেন সমস্যাটা? আমার ওখানে গাড়ি চার্জারটা নষ্ট হয়েছে, প্রায় 45,000 টাকা লাগবো কখনে। তো আমি একটু করে সেটা টাকাটা জমাইতে লাগবো, তার কারণে মাস্টারে তো আমার প্রায় যেই টাকা দিই 3টা মাস্টারের টাকা দিতে আমার যে টাকা দিই, এই টাকা দিই তো থাকলে আমার একটু আইব। তো আমি কইছি আর কি মেয়েরে আমাকে মাস্টার বদ্ধ করে দেয়, এই টাকাটা থাকলেও তো আমি 2-3 মাসে যেতটুকু ইয়া করতে পারি আস্তে আস্তে এরপর টাকাটা জোগাড় করে এরপর আমি যে চার্জারটা না আনতে পারলে তো আমি তোর রোজগারও করতে পারতাম না, মাস্টার বদ্ধ করে দেয়।
তো এরপর মাস্টারের কাছে কইছে, মাস্টারের কাছে তাই কইছে মা না করছে, আর মাস্টার কাছে আইতাম মাস্টার তখন কইছে দিদি আপনি এই মাসের টাকা দিতে লাগতো না, তবু তাইলে ফাটাইন, তাই ফরানো আপনি এরকমভাবে ইয়া করেন না, বাড়ি ইনো যেতটুকু আয়া ছেড়ে যেতটুকু জানবো বাড়িতে এতটুকু নাও করতে পারে। আমি যতটুকু করে তাই বুঝে তাই যেতটুকু করবো, কিন্তু আমি ইয়া কেদেন মাস্টার কাছে আমি দিতাম না। তারা এমনি কইতে পারে যে তারা মানে টাকা লাগতো না এই মাসও, কিন্তু আমার নিজেরও তো তারা পরিশ্রম করছে, তারা টাকাটা নাও বা দেবো কেমনি, আমার বিবেকেতেও বাঁধবো। কিন্তু তবু আমার মেয়ে কইতেছে মা মাস্টারও তো কইতেছে যাইতাম, আমি কইছি না তুই যাইস না। তবু সেই দিন আবার খবর দিয়ে নিচে পরে কিতা সাড়ে নোট টোট দিছে। কিন্তু আমার খারাপ লাগে আর কি, যখনের মুহূর্তে তারা মাস্টারটা, কিন্তু মেয়ে বুঝছে অবশ্য, মাস্টাররাও বুঝছে, কিন্তু আমার নিজের তো খারাপ লাগে আর কি, কি সময়ের ভিতরে এরকম হইলো। আপনারাই একবার ভাবুন দর্শকরা, যে একজন মা, একজন স্ত্রী, একজন গৃহবধূ যিনি নিজের সংসার পরিচালনা করার জন্য, প্রতিপালন করার জন্য, 2 মেয়ে, একজন অসুস্থ স্বামী, সবাইকে নিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে আবার মানিয়ে চলার জন্য কতটা পরিশ্রম করছেন। তারই মাঝে ওনার এই ব্যাটারি চালিত অটো গাড়ির যে চার্জারটি সেটিও নষ্ট হয়ে পড়ায় 45,000 টাকার প্রয়োজন এই ব্যাটারিতে, এই যে চার্জারটি ক্রয় করার জন্য। আর সেই টাকা জোগাড় করার জন্য ওনার যে বোর্ড পরীক্ষা দেবে বড় মেয়ে, সেই বড় মেয়ের শিক্ষককে পর্যন্ত ছাড়িয়ে দিতে হলো সেই টাকাটা তিল করে জোগাড় করার জন্য। কারণ প্রত্যেকদিন সকাল হলেই কিন্তু লক্ষ্মীদেবীর যে টমটম, যে ব্যাটারি চালিত অটোটি রয়েছে সেটি নিয়ে বেরোতে হয়, রোজগার করতে হয়, উপার্জনের একমাত্র মাধ্যম এটি। তো ওনার যে এই যে সংগ্রাম, এই সংগ্রামকে আমরা সম্মান জানাই, এবং তার পাশাপাশি দর্শকরা যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে অবশ্যই একটা বার্তা থাকবে যে লক্ষ্মীদেবী বা ওনার মতো যারা রয়েছেন তাদের পাশে আপনারাও দাঁড়াবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এবং লক্ষ্মীদেবী আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য, আমাদের সমাজের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের জন্য একজন অনুপ্রেরণা। এই কথাটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।